আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। অনেক দিন পর ভিডিও করছি। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার মেহেদি টুয়াক্স এই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করবেন। যাই হোক, আমরা এখন মূল আলোচনায় যাই। আমরা আজকে ঢাকা বোর্ড 2024 সালের সেট ও ফাংশন থেকে যে প্রশ্নটি এসেছে সেটি নিয়ে আলোচনা করব। যাই হোক, যেহেতু একটা সিম্পল কোশ্চেন, তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। ক নম্বর প্রশ্নটি হচ্ছে এফ অফ এ ইকুয়ালস এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো যখন এফ অফ -1 ইকুয়ালস 0। ওকে, সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এটা দেওয়া আছে এবং এটার সাহায্যে আমরা এফ অফ -1 এর মান বের করব এবং সেই মানটাকে আমরা 0 সমান ধরবো। ওকে, এবং সেখান থেকে আমাদের বি এর মানটা বের হয়ে যাবে। যাই হোক, আমরা এখন অঙ্কটা করার চেষ্টা করি। আমি খাতা নিয়ে নিচ্ছি। আমাদের এটা দেওয়া আছে, তাই না? তার জন্য প্রথমে আমরা লিখে নেব এটা ক দেওয়া আছে এফ অফ এ ইকুয়ালস এ কিউবড মাইনাস 4a স্কোয়ার্ড প্লাস 5a প্লাস 2b। ওকে, এখন আমরা যেটা বলেছিলাম আগেই, এখন এফ অফ -1 এর মানটা বের করব। অতএব এফ অফ -1, দেখতে পাচ্ছি এখানে এ আছে আর এখানে -1 আছে, অর্থাৎ এর পরিবর্তে -1 বসেছে। তার জন্য যে জায়গাগুলোতে এ আছে সেখানে আমরা এ এর পরিবর্তে -1 বসাবো। সো এখানে এ আছে, তাহলে -1 দিলাম এর পরিবর্তে, তার উপর পাওয়ার 3 -4, এখানে এর পরিবর্তে -1 তার উপর স্কোয়ার্ড প্লাস 5 এর পরিবর্তে -1 প্লাস 2b। ওকে, বি এর পরিবর্তে বসাতে হবে না। তাহলে এই মাইনাসের ওপর কী পাওয়ার আছে? বিজোড় পাওয়ার। মাইনাসের ওপর বিজোড় পাওয়ার থাকলে মাইনাস বসে যায়, 1-এর উপরে আপনি যাই দেন না কেন 1 থেকে যাবে, অর্থাৎ 1-এর ওপর পাওয়ার 3 দেওয়া মানে 1 মাইনাস 4 থেকে গেল এই মাইনাসের ওপর জোর পাওয়ার, তাহলে মাইনাসটা কী হয়ে গেল? প্লাস। আমরা এখানে প্লাসটা লিখলাম না, 1-এর উপর স্কোয়ার দিলে কী হবে? 1 হবে, কারণ 1-এর উপরে আপনি যাই পাওয়ার দেন না কেন 1 থাকবে। সো আমরা এখান থেকে কী পেলাম? 1। এখানে গুণ হয়ে আছে, আমরা ডাইরেক্ট গুণ করে নেব এটার সাথে। সো প্লাস মাইনাসে মাইনাস, 5-এর সাথে গুণ করলে 5, আর এটা হচ্ছে বসে গেল। আমরা এখানে বসিয়ে দেবো এটা গুণ করলে আমরা পাই 4 -5 2b। এখন এখানে যোগ করলে আমরা কত পাচ্ছি? 5 আর 4 9 আর 10, অর্থাৎ -10 প্লাস 2b। এখন আমাদের এফ অফ -1 এর মানটা বের করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে এফ অফ -1 এর মানটা 0 সমান, তাই না? সো আমরা এই সত্যটি লিখব। প্রশ্ন মতে এফ অফ -1 সমান 0, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, তাই না? এখন আমরা এটার যেটা মান বের করলাম সেটা আমরা এখন বসিয়ে দেবো এটার পরিবর্তে। সো এটার মানটা কি? এটার মানটা হচ্ছে -10 প্লাস 2b, -10 প্লাস 2b ইকুয়াল 0। আমরা 2bটা রেখে দিব, মাইনাসটা এই পাশে গেলে +10 হয়ে যাবে। এখন বি রেখে দিলাম, এটা গুণ হয়ে আছে, এ পাশে এসে ভাগ, অর্থাৎ নিচে বসবে, উপরে থেকে যায়। অতএব বি ইকুয়ালস ভাগ করলে আমরা পাই 5। সো নির্ণয় বি এর মান কি? এখানে 5 হলো। এখন আমরা খ নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করব। আমরা খ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এ ড্যাশ ইউনিয়ন বি ডিফারেন্স সি নির্ণয় করো, এটা বের করতে বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, তার মানে এ এর মান বের করার জন্য একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আর আমরা সবাই জানি এই সকল সেটগুলো সবসময় সার্বিক সেটের উপর নির্ভর করে। তার জন্য এ এর মান কিংবা সি এর মান বের করার জন্য আমাদের অবশ্যই ইউ এর মানটা আগে বের করতে হবে, তাই না? কারণটা কি? যদি ইউ এর মধ্যে কোনো মান না থাকে আমরা কিন্তু সেই মানগুলো এর মধ্যে নিতে পারবো না, অর্থাৎ এ সেটগুলোর মধ্যে নিতে পারবো না। তার জন্য আমাদের সবসময় আগে এটার মানটা বের করতে হয়, ইউনিভার্সাল সেটের মানটা বের করতে হয়। ওকে, সো যেহেতু আমাদের এ এর মান এবং এখানে বি আর সি এর মান লাগবে, তার জন্য আমাদের অবশ্যই এই মানগুলো বের করার জন্য এই মানটা আগে প্রথমে বের করতে হবে। সো আমরা শুরু করি। খ নম্বর, আমাদের ইউনিভার্সাল সেটটা কী দেওয়া আছে? এটা আমরা প্রথমে এটা তুলে নিই। দেওয়া আছে x belongs to n such that x বিজোড়
সংখ্যা এবং একটা শর্ত দেওয়া আছে, এবং এক্স ইজ গ্রেটার দ্যান 3 লেস দ্যান 15। ওকে, সো আমরা এখন এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। সো আমরা একটা খাতা নিয়ে নিচ্ছি, এক্সট্রা খাতা, যাতে বুঝতে সুবিধা হয়। এখানে কি বলা হয়েছে, এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স এন এর সদস্য। সহজভাবে বলতে গেলে আমরা এক্স এর যে মানগুলো নেব সেগুলো অবশ্যই এন এর মধ্যে থেকে নিব। আর আমরা এন মানে জানি কি, ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, যেমন 1 2 3 এবার চলে গেল অসীম পর্যন্ত, তাই না? অর্থাৎ এক্স এর মানগুলো আমরা নিব এন এর মধ্যে থেকে, অর্থাৎ এগুলো অ্যাকচুয়ালি এক্স এর মান, এই সবগুলো কিন্তু এক্স এর মান, তাই না? ওকে, সো আমরা এখানে সমান দিয়ে এক্স লিখে দিলাম। তারপর বলা হয়েছে এক্স বিজোড় সংখ্যা, অর্থাৎ সবগুলো সংখ্যার মধ্যে থেকে আমরা এখন এক্স এর মান হিসেবে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো নিব। অর্থাৎ আমরা কি পেলাম তাহলে, 1 3 5 9 11 13 15 17 এভাবে চলে গেলো অসীম পর্যন্ত, তাই না? এখন আবার আরেকটা শর্ত বলেছে যে এই সবগুলো বিজোড় সংখ্যার মধ্যে থেকে আমরা জাস্ট এই শর্ত অনুযায়ী মান নেব, অর্থাৎ 3-এর চাইতে বড় এবং 15-এর চাইতে ছোট যে বিজোড় সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলি নিতে হবে। তাহলে 3-এর চাইতে বড় 5, তারপর 7 এখানে ছুটে গেছে, 7 দিই 9 11 13। সো আমরা পেলাম 5 7 9 11 13। ওকে, এটি পেলাম, আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা এখন এখানে লিখে দিই 5 7 9 11 13। এখন আমাদের এর মানটা প্রয়োজন। সো আমরা একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, যেটা দেওয়া আছে সেটা তুলে নিচ্ছি। x belongs to n such that x is greater than 7 and less than 15. Okay, so again আমরা এখন এর মানটা বের করব। এর মানটা বের করার জন্য আমরা অবশ্যই কি করব, ইউনিভার্সাল সেটে যে মানগুলো আছে সেটাকে অবশ্যই ফলো করব। সো ইউনিভার্সাল সেটে আমাদের কি মানগুলো আছে, এই মানগুলো, তাই না? সো আমরা এই মানগুলোর মধ্যে থেকেই কিন্তু এর মানটা বের করব। ওকে, সো আমরা এখন লিখে দিচ্ছি x is greater than 7 or less than 15, তাই না? সো আমরা কি পেলাম, যে ইউনিভার্সাল সেটের মানগুলো এটা পেলাম 5 7 9 11 13, তাই না? এখন হচ্ছে 7-এর চাইতে বড় এবং 15-এর চাইতে ছোট নিতে হবে। 7-এর চাইতে বড় 9 11 13 আর 15-এর চাইতে ছোট এইগুলো আছে, তাই না? সো এই তিনটা মানই আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি পেলাম, 9 11 13। সো আমরা পেলাম 9 11 13। আশা করি বুঝতে পেরেছেন। বি এর মান দেওয়া আছে এটি 5 7 11 13। সো আমরা লিখে নিচ্ছি বি ইকুয়ালস 5 7 11 and 13। আর আমাদের কি মানটা প্রয়োজন, সি এর মানটা প্রয়োজন, তাই না? সো আমরা সি এর মানটা বের করে নিচ্ছি। তার আগে আমরা এখানে লিখে নিই সেটটি, সি ইকুয়ালস এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স 3 এর গুণিতক এবং এক্স ইজ লেস দ্যান 15, এক্স এর মানটা 15-এর চাইতে ছোট। এখন আমরা এটা বের করে নেব সুন্দরভাবে। এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স এর মানগুলো এন এর মধ্যে থেকে নিতে হবে। যাই হোক, তারপর বলা হয়েছে 3-এর গুণিতক, অর্থাৎ 3-এর গুণিতকগুলো শুধু নিতে হবে। এখন 3-এর গুণিতকের মধ্যে এ শর্ত অনুযায়ী নিতে হবে, অর্থাৎ 15-এর চাইতে ছোট 3-এর গুণিতকগুলো নিতে হবে। আর আমরা গুণিতক সিম্পলি বুঝতে গেলে জানি জাস্ট নামতা, তাই না? নামতা আমরা যদি 3-এর নামতা বের করি তাহলে 3 1 3 3 2 6 3 3 9 3 4 12 3 5 15। 15-এর চাইতে ছোট বলা হয়েছে 3-এর গুণিতক, তাই না? সো 15-এর চাইতে ছোট, তার 15 লেখা দরকার নাই। সো এটা অ্যাকচুয়ালি কার মান, অ্যাকচুয়ালি সি এর মান। এখন যদি এটা আমরা নিই তাহলে আমাদের ভুল হবে, কারণ আমরা কি জেনেছিলাম, আমরা জেনেছিলাম এই সেটগুলো সবসময় ইউনিভার্সাল সেটের উপর নির্ভর করে, তাই না? তার মানে ইউনিভার্সাল সেটে যে মানগুলো না থাকবে সেগুলো এখানে থাকা সত্ত্বেও নিতে পারবো না। আমরা ইউনিভার্সাল সেটটা দেখেছিলাম এটা 5 7 9 11 13। এখন যেগুলো শুধুমাত্র এর ভিতরে আছে সেগুলো নিতে পারবো এখানে। যেমন এখানে 3 নাই, সো 3 বাদ, 6 নাই 6 বাদ, 9 আছে 9 থেকে গেল, 12 নাই 12 বাদ। সো আমরা কি পেলাম, শুধুমাত্র 9 পেলাম। ওকে, সো আমরা সি এর মানটা শুধুমাত্র 9 পেলাম। মোট কথা আমরা সবসময় ইউনিভার্সাল সেটটার মানগুলো বের করব। ওকে,
তারপর অন্যান্য সেটের মানগুলো বের করব। এখন যে মানগুলো আমরা এখানে পাবো বা সেটগুলোতে পাবো সবগুলোই কিন্তু এর ভিতরে থাকা লাগবে। যে মানগুলো ইউনিভার্সাল সেটের মধ্যে থাকবে না সেগুলো আমরা নিতে পারবো না। ওকে, এখন আমরা আমাদের আসল প্রশ্নে ফেরত যাই। আমরা এখন এটা বের করব। সো আমরা এটা একসাথে বের করতে পারি, অথবা চাইলে এটুকু আগে বের করে নিয়ে পুরোটুকু বের করতে পারি। ওকে, আলাদা আলাদা করে বের করলে ভালো হয়। যাই হোক, আমরা সেটাই করি। আমরা প্রথমে এ ড্যাশের মানটা বের করে নেব। সো আমরা কি জানি, এ ড্যাশ মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে এ বাদ, তাই না? এখানে সমান দিই। এখন এখানে লক্ষ্য করি ইউনিভার্সাল সেটের মান হচ্ছে 5, 5, 7, 9, 11, 13 বিয়োগ এর মান হচ্ছে এগুলা 9, 11, 13। 9, 11, 13। এখন জাস্ট আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দেবো, যেগুলো মিলবে সেগুলো বাদ। 9 মিলছে 9 বাদ, 11 মিলছে 11 বাদ, 13 মিলছে 13 বাদ, তার মানে থাকলো এখানে 5 আর 7, তাই না? এখন আমরা এই অংশটা বের করে নেব, বি মাইনাস সি, অর্থাৎ বি থেকে সি বাদ, বি ডিফারেন্স সি, তাই না? সো বি এর মান বসিয়ে দিয়ে আমরা বি এর মান দেখতে পাচ্ছি 5, 7, 11, 13। 5, 7, 11, 13। এটার পরিবর্তে আমরা মাইনাস বসাবো। সি এর মানটা আমরা দেখতে পাচ্ছি এখানে 9, সো 9। এখন আমরা জাস্ট এটা থেকে এটা বাদ দিব, অর্থাৎ যেটা যেটা মিলবে সেটা সেটা বাদ, আর যেগুলো না মিলবে সেগুলো থেকে যাবে এটার মতন করে। এখানে দেখতে পাচ্ছি 9 আছে, এখানে 9 নাই, অর্থাৎ কোনটা মিলে না, তার মানে কোনটা বাদ হবে না, তাই না? তার মানে আমাদের এখানে এগুলো বসিয়ে দিব। ওকে, সিম্পল। এখানে যেটা যেটা মিলতো আমরা সেটা সেটা বাদ দিয়ে দিতাম, তাই না? যেহেতু কোনোটাই মিলেনি তার জন্য কোনোটাই বাদ যাবে না, আর এটা কিন্তু বসাতে হবে না এখানে। ওকে, এখন আমরা পুরো অংশটি বের করে নেব। অতএব এ ড্যাশ ইউনিয়ন বি ডিফারেন্স সি। আমরা এখন এ ড্যাশের মানটা বসিয়ে দেবো। এ ড্যাশের মানটা দেখতে পাচ্ছেন এটা 5, 7, 5, 7 ইউনিয়ন বি মাইনাস সি এর মান এটা, তাই না? সো 5, 7, 11, 13। এখন আমরা ইউনিয়ন মানে কি জানি, সবগুলো নিতে হবে, আর যেগুলো মিল থাকবে সেগুলো একটা নিতে হবে। তার মানে এখানে 5 আর 7 নিলাম একটা, 11 আর 13 বসে গেল। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা গ নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করব। বলা হয়েছে পাওয়ার সেট অফ বি নির্ণয় করো, অর্থাৎ বি এর শক্তি সেট নির্ণয় করো। ওকে, দেখাও যে পাওয়ার সেট অফ বি এর শক্তি সেট এর উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। n কার উপাদান সংখ্যা? n হচ্ছে এ বি এর উপাদান সংখ্যা। ওকে, একবার সিম্পল অঙ্ক, জাস্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এখানে প্রথমে বলা হয়েছে পাওয়ার সেট অফ বি এর শক্তি সেট নির্ণয় করো। সো আমাদের বি দেওয়া আছে, এটার সাহায্যে শক্তি সেট বের করতে হবে। সো গ নাম্বার দেওয়া আছে বি ইকুয়ালস 5, 7, 11, 13। ওকে, এখন আমরা কি বের করবো? পাওয়ার সেট অফ বি এর শক্তি সেট। সো শক্তি সেট আমরা সিম্পলি বের করে নিব। প্রথমে আমরা একটা একটা করে লিখে নেব, তাই না? সো আমরা প্রথমে 5 নিলাম, আর অবশ্যই কিন্তু প্রথমে একটা এক্সট্রা ব্র্যাকেট লাগবে, অর্থাৎ এক্সট্রা ব্র্যাকেট দ্বারা এই সবগুলো উপাদানকে লাস্টে ঘিরে দিতে হবে, অর্থাৎ আবদ্ধ করে দিতে হবে। ওকে, তার জন্য আমি এখানে এক্সট্রা ব্র্যাকেট দিলাম, এবং সবগুলো লেখা শেষে আরেকটা এক্সট্রা ব্র্যাকেট শেষে দিয়ে দেবো। ওকে, সো প্রথমে একটা করে লিখবো, তাহলে 5, 7, 11, 13। এখন আমরা জাস্ট দুইটা করে লিখবো। সো আমি এখানে লিখে নিচ্ছি, তাহলে বের করতে সুবিধা হবে। 5-এর সাথে প্রথমে 7 নিব, 5-এর সাথে 7, 5-এর সাথে কি নিব? 11 নিব, তাই না? আবার 5-এর সাথে কি নিব? 13 নিব। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের 5 দ্বারা নেওয়া হয়ে গেল সবার সাথে, এখন 7 দ্বারা নিব, তাহলে 7-এর সাথে নিব 11, আবার 7-এর সাথে নিব 13, 7, 13 একসাথে, তাই না? 7 দ্বারা নেওয়া হয়ে গেছে। এখন 11-এর সাথে 13 নিব, সো 11-এর সাথে কি নিব? 13 নিব। আমাদের দুইটা করে নেওয়া শেষ। আমরা এখন কয়টা করে নেব? 3টা করে, তাই না? সো আমি এখন এই উপাদানগুলো অন্য এক জায়গাতে লিখে নিচ্ছি, যাতে এখান থেকে বের করতে সুবিধা হয়। 5, 7, 11, 13। ওকে, প্রথমে আমরা এই দুইটার সাথে 11 নেব, তাহলে কি পাইলাম? 5, 7, 11।
আবার এই দুইটার সাথে নিব 13, তাহলে 5 7 13, 5 7 13। সো 5 এবং 7-এর সাথে আমরা এগুলো নিলাম। এখন আবার এই 5-এর সাথে 11 নেব এবং আবার 13 নেব, তাই না? তাহলে কি নিব? 5-এর সাথে 11 আবার হচ্ছে 13। তাহলে আমাদের 3টা করে নিতে শুধুমাত্র আর একটাই বাকি থাকলো। সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে 7, 7-এর সাথে 11 আবার 13, তাই না? সো 7 11 13। এখন 3টা করে নেওয়া শেষ। এখন 4টা করে নিব, অর্থাৎ সবটি নিয়ে নিব। সো আমরা সবটি নিয়ে নিচ্ছি। সবগুলো নেওয়া শেষ হলে আমরা জাস্ট একটা ফাঁকা সেট নিব, তাই না? সো ফাঁকা সেটকে আমরা এভাবে লিখে দেবো ফাই। এখন কি বলেছিলাম, পরিশেষে এই ব্র্যাকেট দ্বারা আমাদের সবগুলোকে আবদ্ধ করা লাগবে। তার জন্য এই ফার্স্ট এবং লাস্টে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলাম। ওকে, আশা করি পাওয়ার সেট অফ বি আপনারা বের করতে পারবেন এই নিয়মে। এখন আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণ করব, দেখাবো। এখন এটুকু আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে পাওয়ার সেট অফ বি এর উপাদান টু দি পাওয়ার এন কে সমর্থন করে, তাই না? যেখানে এনটা হচ্ছে বি এর উপাদান সংখ্যা। সো আমরা বি এর উপাদান সংখ্যাটা এখানে দেখতে পাচ্ছি 4টা, সেটা লিখে নিই। তাহলে এখানে বি এর উপাদান সংখ্যা কয়টা আছে? 4টা আছে, তাই না? 4টা। সো 4 লিখে দিলাম। এখানে আমাদের কি বলা হয়েছে? দেখাতে বলা হয়েছে পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে, তাই না? অর্থাৎ এন এর মানটা হবে এই বি এর সংখ্যার সমান, তাই না? অর্থাৎ বি এর এখানে মান 4, অর্থাৎ এখানে 4 হবে। যদি 4 হয় তাহলে আমরা বুঝতে পারবো এটা হয়ে গেছে, অর্থাৎ মিলে গেছে, তাই না? সো আমরা এখন এটার মান বের করি, পাওয়ার সেট অফ বি এর। তারপর এটাকে আমরা এই আকৃতিতে প্রকাশ করব। তাহলে পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা কয়টা আছে আমরা গুনি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আছে, তাই না? 16 আমরা লিখে দিলাম। এখন আমরা এটাকে কি আকৃতিতে প্রকাশ করব? এই আকৃতিতে, তাই না? অর্থাৎ এখানে 2 আছে এবং 2 এর উপর আমরা কি পাওয়ার দিলে 16 পাবো। সো 4 পাওয়ার দিলে 16 পাবো। এখন আমরা এটাকে লিখে দিব। ওকে, যেটা দেওয়া আছে সেটা লিখে দিচ্ছি। সো আমরা এটা লিখে দিলাম এখানে। আশা করি বুঝতে পেরেছেন। 16কে আমরা এই আকৃতিতে লিখলাম, 2 লিখে দিলাম, 2 এর উপর পাওয়ার 4 দিলে আমরা কি পাই? 16 পাই। তারপর আমরা এটা এখানে লিখে দিলাম। তাহলে এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি? এন এর মান 4। ওকে, অর্থাৎ এখানে এন এর মানটা বি এর উপাদান সংখ্যার সমান, অর্থাৎ এখানে এন এর মান 4, আর এখানে কি বি এর উপাদান সংখ্যা 4। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেটা মিলে গেছে, তাই না? অর্থাৎ এখানে বলা হয়েছে এনটা বি এর উপাদান সংখ্যা, অর্থাৎ এন এর মান এবং বি এর উপাদান সংখ্যার মান একই সমান। সো এখানে এন এর মান 4 এবং বি এর উপাদান সংখ্যা কত? 4, অর্থাৎ মিলে গেছে, তাই না? সেক্ষেত্রে আমরা লিখে দেবো যে জাস্ট আমরা এটুকু লিখে দেবো, তাহলে হয়ে গেল যে অতএব পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা, এখানে ছুটে গেছে, সংখ্যা লিখে দিই আমরা, উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে, যেখানে এন হচ্ছে বি এর উপাদান সংখ্যা, অর্থাৎ এন এর মান এবং বি এর উপাদান সংখ্যার মান একই সমান, তাই না? সমাজ দেখানো হয়ে গেল। যেহেতু দেখাতে বলেছে তার জন্য আমরা এখানে শোড লিখে দেবো, শোড। সেটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নটির উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা যদি এখনো না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। জাস্ট এটা লিখে সার্চ করবেন এবং ফলো করবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।